ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। একদিন সকালে গিয়েছি, বাগান থেকে অনেকগুলি ফুল তুলে নিয়ে গিয়েছিল। মায়ের নিকট উহা দিতে মা মহা আনন্দিত হয়ে ঠাকুরকে সাজাতে লাগলেন। নীল রঙের এক রকমের ফুল ছিল, সেগুলি হাতে করে বললেন, আহা, দেখেছ কি রং! দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, হ্যাঁ, এমন লাল ফুল আর এমন কালো পাতা! ঠাকুর, তোমার একই সৃষ্টি! এই বলে হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করে। আহা, এই ফুলগুলি কেমন নীল রং দেখো! ফুল না হলে কি ঠাকুর মানায়? এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন। প্রথমবার দেবার সময় কয়েকটা ফুল সহসা তার নিজের পায়ে পড়ে গেল। দেখে বললেন, ওমা, আগেই আমার পায়ে পড়ে গেল। আমি বললুম, তা বেশ হয়েছে। মনে ভাবলুম, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমরা দুই এক। একটি বিধবা মহিলা এসেছেন, মাকে তার কথা জিজ্ঞাসা করল। মা বললেন, মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল। তা মা, মনের ভ্রান্তি আবার এখানে নিলে, গুরু সবই এক, এ কথা বুঝলে না। দুপুরে প্রসাদ পাবার পর বিশ্রাম করতে গিয়ে কামারপুকুরের কথা উঠল। মা বললেন, ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলাম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই সব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন পাঁচফোড়ন ছিল না, দিদি লক্ষ্মীর মা বললেন, তা অমনি হোক, নেই তার কি হবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, পাঁচফোড়ন নেই? তা 1 পয়সা আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিয়ে দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিল। সেই বামুন ঠাকুরুনো যোগেশ্বরী তখন ওখানে ছিলেন। ঠাকুর তাকে মা বলতেন। আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম। তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, ঝালে পোড়া। আমাকে খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন, কেমন হয়েছে? ভয়ে ভয়ে বলতুম, বেশ হয়েছে। রামলালের মা বলতো, হ্যাঁ, যে ঝাল হয়েছে। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন, বৌমা তো বলছে ভালো হয়েছে, তোমার বাবু কিছুতেই ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন। আবার ফুলের কথা উঠল। মা বললেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিল। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে।
এমন সময়ে ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একেবারে ভাবে বিভোর, বারবার বলতে লাগলেন, আহা, কাল রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি, একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকোই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেল। ও মা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো, সেদিক দিয়ে উঠো না। সেদিকে এক মেছুনি গিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তাই এই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছে। একজন স্ত্রীভক্ত আসতে উপস্থিতির প্রসঙ্গ চাপা পড়ে গেল। আমারও যাওয়ার সময় হয়ে এলো। মা বললেন, আমাকে একটি জিনিস দেবেন কাপড় কেচে এসে। আবার মুক্তির কথা উঠল। মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাদাসাদি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। যেমনই কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা, এই বলে কাপড় কাচতে গেলেন। বৈকালী ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন, মাদুলি করে পড়ো, এই কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বললেন। মা বললেন, যাবেন। মা আমায় বললেন, আমাকে একখানা শীতল পাটি দিও মা, আমি শোব। তাতে সে ভক্তটি বললেন, সে তো আমার সৌভাগ্য, অবশ্য আনব। এই বলে প্রণাম করে বিদায় নিলেন। মা বললেন, আবার এসো।